খানিয়া দিঘির পাড়ে অবস্থিত এই চাঞ্চিকা মসজিদ, যার প্রাচীন নাম রাজবিবি মসজিদ এবং বর্তমানে যার সরকারি নাম খানিয়া দিঘি মসজিদ এবং আঞ্চলিকভাবে যার নাম চাঞ্চিকা মসজিদ। মোগল এবং সুলতানি আমলের প্রাচীন ইতিহাসের আতুরঘর আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ। আমরা চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদের নাম অনেকেই শুনেছি, কিন্তু আমাদের চাঁপাইনবাবগঞ্জের কুমারও অসংখ্য মসজিদ আছে, ঐতিহাসিক মসজিদ যা নিভৃতে আছে। পল্লী গ্রামে অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ জেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘি গ্রামে খানিয়া দিঘির পাড়ে অবস্থিত এই চাঞ্চিকা মসজিদ শতাব্দী পূর্বে এই মসজিদ ছিল জঙ্গল ঝোপে পরিপূর্ণ, যা জঙ্গল থেকে তোলা হয়। এই মসজিদকে আস্ত একটা মসজিদ বের করা হয় জঙ্গল থেকে। জঙ্গল ঝাল পরিষ্কার করে সুন্দরভাবে নামাজের মতো ব্যবস্থা করা হয় এই মসজিদ, যা বলা যায় মাটি খুঁড়ে এই মসজিদকে বের করা হয়েছে, পরিষ্কার করা হয়েছে। এলাকাবাসী সকলের সাহায্যে এই মসজিদকে নামাজের জন্য তৈরি করা হয়েছে মসজিদকে, যা জঙ্গল ঝালে পরিণত ছিল এবং জরাজন্য ছিল। পরিত্যক্ত মসজিদকে জঙ্গল থেকে তুলে আনা হয়েছে মসজিদ। আজ আমরা তুলে ধরব সেই জঙ্গল মাটির নিচ থেকে তুলে আসা এই চাঞ্চিকা মসজিদ, বর্তমানে যার আঞ্চলিক নাম চাঞ্চিকা মসজিদ এবং সরকারি নাম খানিয়া দিঘি মসজিদ, আবার প্রাচীন নাম সুলতানি আমলের নাম হচ্ছে রাজবিবি মসজিদ। আমরা তুলে ধরব এই চাঞ্চিকা মসজিদের দৃশ্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, চলুন যাই চাঁপাইনবাবগঞ্জ জেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘি গ্রামের খানিয়া দিঘির পাড়ে অবস্থিত এই চাঞ্চিকা মসজিদ, খানিয়া দিঘি মসজিদ আমরা দেখার জন্য যাচ্ছি। আমরা কাছাকাছি চলে এসেছি। বাগানের ভিতরে অবস্থিত, আম বাগানের ভিতরে অবস্থিত খানিয়া দিঘির পাড়ে এই খানিয়া দিঘি মসজিদ। আমরা চলে এসেছি, সামনেই খানিয়া দিঘি মসজিদ আমরা যাচ্ছি। দেখুন গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য। এক সময় ছিল প্রাচীন বাংলার রাজধানী এই গৌড়। দেখুন তার ঐতিহ্য, এই জায়গা যে এক সময় রাজধানী ছিল তার ঐতিহ্য এখনও ফুটে আছে। তার ঐতিহাসিক স্থাপনা এবং ঐতিহাসিক নিদর্শন নিয়ে আজও বেঁচে আছে গৌড়ের ঐতিহ্য। আমরা চলে এসেছি খানিয়া দিঘির মসজিদের সামনে। এই হচ্ছে খানিয়া দিঘি, 60 বিঘার উপরে অবস্থিত এই খানিয়া দিঘি। এই খানিয়া দিঘির পাড়ে অবস্থিত এই চাঞ্চিকা মসজিদ, যা বর্তমান সরকারি নাম খানিয়া দিঘি মসজিদ। আমরা আজ তুলে ধরছি এই খানিয়া দিঘি মসজিদ, যা প্রাচীন নাম রাজবিবি মসজিদের দৃশ্য আপনাদেরকে তুলে ধরছি। আস্ত জঙ্গল থেকে মাটির নিচ থেকে তুলে আনা হয়েছে এই মসজিদ। দেখুন মোগল সুলতানি আমলের স্থাপত্য শিল্পের নিদর্শন। দেখুন কি কারুকার্য আজ আপনাদের সামনে তুলে ধরছি। সামনে আছি মসজিদের সামনে বাগানে, আম বাগানে। আমরা এখন ভিতরে যাব এবং আপনাদের সামনে তুলে ধরব এই খানিয়া দিঘি মসজিদের ভিতর বাহির চারি সাইডের দৃশ্য তুলে ধরব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের, যাকে বলা যায় সরকারের, এটা একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন মোগল আমলের। এখানে লেখাই আছে বন্ধুরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার খানিয়া দিঘি মসজিদ, কিন্তু এখানে ইমামের বেতন নাই, মসজিদের মসজিদেরও কোনো বেতন নাই। এটা বিনা বেতনে চলে এসব মসজিদ। দেখুন আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই ঐতিহাসিক মোগল আমলের স্থাপত্য শিল্প। আজ আমরা দেখার জন্য এসেছি, আসুন ভিতর সহ আমরা তুলে ধরছি। 60 বিঘা নিয়ে বিস্তৃত এই খানিয়া দিঘির পাশে অবস্থিত এই খানিয়া দিঘি মসজিদ আজ আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরছি। এই হচ্ছে বন্ধুরা খানিয়া দিঘি মসজিদ। এই যে ঐতিহাসিক খানিয়া দিঘি মসজিদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়, প্রত্নতত্ত্ব অধিদপ্তর। দেখুন এটা একটা সরকারি মসজিদের মতো সরকারি স্থাপনা।
অথচ এই স্থাপনার কোনো রাস্তা নাই। ইতিহাসবিদদের মতে ধারণা করা হয় এই খানিয়াদিঘি মসজিদ ইলিয়াস শাহী বংশের শামসুদ্দিন ইউসুফ শাহের শাসনামলে এই মসজিদটি নির্মাণ করা হয়। এই মসজিদটি শামসুদ্দিন ইউসুফ শাহের বিবির নামে, অর্থাৎ প্রথমে এই মসজিদটি যখন নির্মাণ হয় এই মসজিদের নাম ছিল রাজবিবি মসজিদ এবং পরবর্তীতে এই মসজিদ জঙ্গলে ঝোপে কালের বিবর্তনে এই মসজিদ পরিত্যক্ত হয়ে যায়, পুরা জঙ্গল ঝোপে পরিপূর্ণ হয়ে যায় মসজিদ। এই মসজিদকে পরে পরিষ্কার করে মাটি কাদা সরিয়ে জঙ্গল ঝোপ পরিষ্কার করে মসজিদকে নতুন রূপে সংস্কার করা হয় এবং যখন এই মসজিদটি পরিষ্কার করা হয় তখন এই মসজিদে অনেক চাঞ্চিকে ছিল, পশু পাখি বাস করত, এই জন্য এই মসজিদের নাম হয়ে যায় চাঞ্চিকা মসজিদ। এটা এলাকাবাসীদের মতে। দেখুন প্রাচীন কারুকার্য কত সুন্দর, ইটের তৈরি এই মসজিদ, বিভিন্ন ডিজাইনের পোড়ামাটির টাইলস, পোড়ামাটির ফলক, পাথর দিয়ে তৈরি এই মসজিদ। নিচের যে ভিত্তি এটা পাথরের তৈরি, তার উপরে ইটের গাঁথুনি দিয়ে, অনেক মোটা গাঁথুনি দিয়ে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। দেখুন আপনাদের সামনে তুলে ধরছি এই সুলতানি আমলের এই মসজিদ। ধারণা করা হয় এই মসজিদের বয়স 600+। এটা সম্পূর্ণ ধারণা, ঐতিহাসিক ধারণা আমরা তুলে ধরছি। এসেছি আজ এই খানিয়াদিঘি মসজিদ দেখার জন্য। আস্ত জঙ্গল থেকে বের করা হয় শতাব্দী পূর্বে এই মসজিদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে এই মসজিদ, যার সরকারি নাম দেওয়া হয়েছে খানিয়াদিঘি মসজিদ। পাশে একটা খানিয়াদিঘি আছে, 60 বিঘার ওপর অবস্থিত এই খানিয়াদিঘির পাড়ে এই খানিয়াদিঘি মসজিদ। আমরা ভিতরের দৃশ্য তুলে ধরছি। এই মসজিদের ভিতরের দৃশ্য দেখুন। মোট 4টি গম্বুজ, প্রথম অংশে একটি এবং বারান্দায় 3টি ছোট ছোট। ভিতরের যে গম্বুজটি বিরাট গম্বুজ, যা বাংলাদেশে একটা বিরল পিলারবিহীন এই বিশাল গম্বুজ দেখুন। সামনের যে মেহরাব আছে, মেহরাবে গ্রানাইট পাথর দিয়ে লাগানো, গ্রানাইট পাথরের সংযুক্ত করে সুন্দরভাবে একটা আকর্ষণীয় করা হয়েছে। দেখুন প্রাচীন ঐতিহ্য। আপনি চিন্তা করুন আজ থেকে 600 বছর পূর্বে এই মসজিদের কীরকম জৌলুস ছিল। এই খানিয়াদিঘি, রাজবিবি এবং চাঞ্চিকা মসজিদ একই নামে পরিচিত। এই মসজিদের দৈর্ঘ্য 62 মিটার, প্রস্থ 42 মিটার এবং উচ্চতা 28 মিটার। এই যে খানিয়াদিঘি মসজিদের সামনে, যাকে বলে চাঞ্চিকা মসজিদ, এর সামনে যে মসজিদের সামনে ভাই বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করে, যেমন পুরি, চপ, ঝুরি, এসব জিনিস বিক্রি করে ভাই জীবিকা নির্বাহ করে। ভাই স্থানীয়, ভাইয়ের কাছে জিজ্ঞাসা করবো যে ভাই তার বাপদাদার কাছে কোনো গল্প শুনেছি কিনা যে মসজিদের বয়স কত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম? আমার নাম মজলু। আপনি স্থানীয়? আমি স্থানীয়, এখানে আমার বাসা। এই মসজিদ রোডের ধারে বাসা আমার। মসজিদ আছে তো, এখানে কোনো রাস্তা নাই মসজিদের, মানুষ কষ্ট হয় বর্ষা হলে। কিন্তু ঘটনা যে মসজিদের বয়স কত শুনেছেন বাপদাদার আমলে? আমার বাপদাদারা, তার বাপদাদারাও বলতে পারেনি যার বয়স কত মসজিদটার। পুরানা ইতিহাস এই মসজিদের। হ্যাঁ, পাথরের পালন আছে তলে, ঐতিহাসিক মসজিদ। বহুত লোক দর্শক আসে দেখে এখানে। এই মসজিদের কোনো রাস্তা নাই, কষ্ট খুব। যেহেতু প্রাচীন মসজিদ, অবশ্যই রাস্তা ছিল, কালের বিবর্তনে সেটা দখল হয়ে গেছে এবং এই মসজিদটার রাস্তার অভাব। অথচ এই মসজিদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয় প্রত্নতত্ত্ব বিভাগের লিখিত এই মসজিদ। এই খানিয়াদিঘির পাড়ে অবস্থিত মসজিদ, এই জন্য নাম হয়তো খানিয়াদিঘি মসজিদ।
কিন্তু আঞ্চলিক নাম হলো চাঞ্চিকা মসজিদ নামে পরিচিত। সকলেই জানে চাঞ্চিকা মসজিদ। আমি যদি যা বলি খানিয়াদিঘি মসজিদ দেখে এসেছি, বুঝতে পারবে না। যদি বলি চাঞ্চিকা মসজিদ দেখে এসেছি, বুঝতে পারবে। গহীন অরণ্য যাকে বলে, গ্রাম প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত এই মসজিদ। এই মসজিদের ঐতিহাসিক নিদর্শন দেখার জন্য এসেছিলাম বন্ধুরা। আমি আর এক ভাইয়ের কাছে জানার চেষ্টা করছি এই মসজিদের ইতিহাস, যেহেতু এটা একটা ঐতিহাসিক মসজিদ। এই ঐতিহাসিক মসজিদের তথ্য আমরা জানার চেষ্টা করছি। দেখুন, এই হচ্ছে একটা দোকান। এই দোকানদার ভাইকে জিজ্ঞাসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আপনার নাম? মোহাম্মদ ইসমাইল হোসেন। আপনার বাড়ি? বাড়ি সোনা মসজিদ 0 পয়েন্ট বালিয়াদিঘি। বালিয়াদিঘি, হ্যাঁ। তো ভাই, আপনার কাছে একটা জানতে চাই যে আপনি এই মসজিদের ইতিহাস, মানে কত সালে, ধরেন কি যে আপনার বাপদাদার মুখে কি কোনো আপনার বাপদাদার মুখে এরকম কোনো ইতিহাস একটু বলতে পারেন? হ্যাঁ, পারি। বলেন। এই মসজিদের বয়স হলো আপনার 1479 সালের জন্ম। হ্যাঁ। তা 1479 সালের জন্ম। ওর নাম ছিল ইলিয়াস সুলতান শাহ বাদশাহ। যখন বাদশাহ মারা যায়, ওর স্ত্রীর নাম হলো, ওর স্ত্রীর নামে মসজিদটা তৈরি। ওর স্ত্রীর নামে বিবি মসজিদ। রাজবিবি মসজিদ। এখন আঞ্চলিক ভাষা আমরা যে গ্রামীণ অঞ্চলের সব লোকজন ডাকতো চাঞ্চিকা মসজিদ, মানে চাঞ্চিকা অনেক গেলাবস থাকতো, বসবাস করতো। জঙ্গল ঝাড় ছিল, জঙ্গল ঝাড় সাপ টাপ করে ধরেন যে আমরা ধুইয়া মুছে নামাজ পড়তাম, দিয়ে আমরা চাঞ্চিকা মসজিদ রেখে দিলাম। এমন অবস্থা ছিল যে জঙ্গলের ভিতরে জরাজীর্ণ ছিল, চাঞ্চিকা বাস করতো। এই চাঞ্চিকার গুমুত সাফ করে টেরে আমরা সবাই, আমার বাপ দাদারা সব নামাজ পড়তে লাগলো। দিয়ে ওই চাঞ্চিকা মসজিদ হয়ে গেল 1479। হ্যাঁ। সোনা মসজিদ হচ্ছে 1493 সাল থেকে শুরু হয়েছিল। 1520 সালের মধ্যে এই সোনা মসজিদ নির্মাণ হয়। সোনা মসজিদের আগেই এই মসজিদটি তৈরি হয়েছে, যা বর্তমানে যা খানিয়াদিঘি মসজিদ নামে পরিচিত, চাঞ্চিকা মসজিদ নামে পরিচিত। ভাইয়ের কাছে শুনুন। হ্যাঁ, আর আসল নাম হচ্ছে রাজবিবি মসজিদ, আর ডাক নাম হচ্ছে চাঞ্চিকা মসজিদ। আর ডিজিটাল যুগে থিয়েছে এখন খানিয়াদিঘি মসজিদ। আচ্ছা, এ হলো ইতিহাস। আচ্ছা, তাহলে যে সুলতান করেছে তার নাম কি বললেন? ইলিয়াস সুলতান শাহ বাদশাহ। ইলিয়াস সুলতান শাহ বাদশার আমলে তৈরি তার বিবির নামে বিবি মসজিদ। তো এই হলো বন্ধুরা ইতিহাস, আমরা জানার চেষ্টা করলাম। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।